প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 56 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 56 এর মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে চারপাশের লেখার সাথে পরিচিত হই। এখানে হাফিজ ভাইকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন। আমরা এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি নির্বাচনী প্রচারণা পোস্টার। তো দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে উপরের লেখাটি কি নামে পরিচিত, লেখাটি পড়ে কি বুঝলাম, এর ব্যবহার কি। এই যে উপরে যে লেখাটি, এটি হচ্ছে যে কি নামে পরিচিত, এই লেখাটি দেখে আমরা কি বুঝলাম, এর ব্যবহারটা আসলে কি। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 56 পৃষ্ঠার সমাধান। তো এখানে বলা হয়েছে প্রথমে উপরের লেখাটি কি নামে পরিচিত। আমরা দিয়েছি উপরের লেখাটি হচ্ছে যে পোস্টার নামে পরিচিত, এটার নাম হচ্ছে কি পোস্টার। তারপরে এখানে বলা হয়েছে যে লেখাটি পড়ে কি বুঝলাম। তো লেখাটি পড়ে আমরা বুঝলাম যে এটি একটি নির্বাচনী প্রচারণা। এখানে হাফিজ ভাই নামক ব্যক্তিকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কি। তো এর ব্যবহারটা আমরা জানছি, সেটা হচ্ছে যে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হয়। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে তোমাদের 56 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 56 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 56 এর মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে চারপাশের লেখার সাথে পরিচিত হই। এখানে হাফিজ ভাইকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন। আমরা এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি নির্বাচনী প্রচারণা পোস্টার। তো দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে উপরের লেখাটি কি নামে পরিচিত, লেখাটি পড়ে কি বুঝলাম, এর ব্যবহার কি। এই যে উপরে যে লেখাটি, এটি হচ্ছে যে কি নামে পরিচিত, এই লেখাটি দেখে আমরা কি বুঝলাম, এর ব্যবহারটা আসলে কি। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 56 পৃষ্ঠার সমাধান। তো এখানে বলা হয়েছে প্রথমে উপরের লেখাটি কি নামে পরিচিত। আমরা দিয়েছি উপরের লেখাটি হচ্ছে যে পোস্টার নামে পরিচিত, এটার নাম হচ্ছে কি পোস্টার। তারপরে এখানে বলা হয়েছে যে লেখাটি পড়ে কি বুঝলাম। তো লেখাটি পড়ে আমরা বুঝলাম যে এটি একটি নির্বাচনী প্রচারণা। এখানে হাফিজ ভাই নামক ব্যক্তিকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কি। তো এর ব্যবহারটা আমরা জানছি, সেটা হচ্ছে যে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হয়। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে তোমাদের 56 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।